আসসালামু আলাইকুম। ওই সমস্ত ব্যক্তির জন্য আমার খুব কষ্ট হচ্ছে যারা ইসলামিক বেশ ধরা সত্ত্বেও তাদেরকে কট খেতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে একজন খুবই ভদ্র মানুষ যিনি সাদা কাপড় পরে প্লেনের ভিতরে অলরেডি চলে গিয়েছিলেন। প্লেন যখন আপনার স্টার্ট দিচ্ছে সেই মুহূর্তে তাকে গিয়ে ধরা হয়েছে। অন্যদিকে আ দরবেশ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কথায় এই সবকিছু নড়তো, চড়তো, বসতো, উঠতো, খেত সেই সালমান এফ রহমান তিনিও আ দেখেছেন কত সুন্দরভাবে এই যে যে দাড়িটা রেখেছিলেন, সেটা কেটে তিনি কিভাবে চেষ্টা করেছিলেন বেশ ধরে তিনি গরুর গাড়িতে চড়ে পালানোর জন্য। পরবর্তীতে বা ওই যে বাংলাদেশের আ মানে বিচারপতি আ মানিক সাহেব, তিনিও আ দেখেন সালমান এফ রহমান দাড়ি কেটেছেন আর উনি দাড়ি লাগিয়েছেন। তিনিও বেশ ধরে পালাবার চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই আ ইসলামিক বেশধরাই মানুষদেরকে যখন কট খাইতে হইছে, তখন আসলে আমার খুব কষ্ট লাগছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই সমস্ত মানুষ ভুলে গিয়েছেন যে অন্যায় করে, পাপ করে আপনি ১,০০০ কোটি ফিট নিচে গিয়েও আপনি কখনোই পালাতে পারবেন না। এই সেই মানুষ যারা স্বৈরাচার সরকারের সহযোগী, দোসর, যারা আলেম সমাজকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, তাদেরকে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন। আ তাদের সন্তানদের, হাফেজদের রাস্তায় ফেলে তাদেরকে গুলি করেছেন, গুলি করে হত্যা করেছেন। দিনের পর দিন তাদেরকে কি পরিমাণ অসহ্য নির্যাতন করেছেন, তারা সবসময় তাদের বিচারটি ওই মহান রব্বুল আলামিনের উপর দিয়ে দিয়েছিলেন। কারণ তাদের হাতে আ কোনো বিচার করার অস্ত্র ছিল না। তো সেই জায়গা থেকে মহান রব্বুল আলামিন এই যারা বেশ ধরে চেষ্টা করছেন পালিয়ে যাবার, তাদেরকেই জনতার হাতে ধরিয়ে দিচ্ছেন। এটা একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আর কারোর দ্বারাই সম্ভব ছিল না। তো এজন্যই আমি আ খুবই কষ্ট পাচ্ছি যে মহান রব্বুল আলামিন তিনি নিজেই এদেরকে জনতার সামনে ধরিয়ে দিচ্ছেন। অর্থাৎ তারা ভুলে গিয়েছেন যে অন্যায় করে, অপরাধ করে, গুম, খুন, নির্যাতন করে কোথাও গিয়ে লুকিয়ে থাকা সম্ভব না। যেখানেই থাকেন মহান রব্বুল আলামিন আপনার লুকিয়ে থাকাটা উন্মোচন করে দিবে। জাতির সামনে আপনাকে বের করে দিবে। এটাই বাস্তবতা। ইতিহাস তাই বলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।